আগেই বলেছিলেন সিঙ্গুরের দই নাকি তার খুব প্রিয়, আর এবার দিলেন নতুন নিদান। রোগা হওয়ার জন্য বেস্ট গরমকাল। ডায়েটে কি কি রাখার পরামর্শ তৃণমূল হুগলির সাংসদ রচনার। হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক বৈঠকের পর বড় বার্তা রচনার। রোগা হওয়ার জন্য বেস্ট হলো গরমকাল। শরবত, ফল, দই খেয়ে ডায়েটে থাকার পরামর্শ সাংসদ রচনার। স্বাস্থ্য নিয়ে কাজ তার প্রথম প্রায়োরিটি। চিকিৎসকের অভাব আছে, সেটা কিভাবে দূর করা যায় তা দেখা হচ্ছে বললেন রচনা ব্যানার্জি। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য, ডায়েট করার জন্য, রোগা হওয়ার জন্য। শরবত খান, ফ্রুটস খান, দই খান, ব্যাস আরামসে থাকুন, আনন্দে থাকুন, মনে আনন্দ রাখুন, সব ঠিক থাকবে, শরীর মন সব ভালো থাকবে। হুগলির জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক এক বৈঠক করেন তৃণমূল সাংসদ। বৈঠক শেষে বেরিয়ে রচনা বলেন, স্বাস্থ্য আমার প্রাথমিক কাজ। আমার সংসদ এলাকার হাসপাতালগুলি পরিকাঠামো উন্নয়ন করব, তবে চিকিৎসকের অভাব আছে, সেটা কিভাবে দূর করা যায় তা দেখা হচ্ছে। অভিষেক ব্যানার্জি সাধারণ গরিব মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়েছেন। জেলায় স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকের অভাব আছে জানিয়ে সাংসদ হাসপাতাল বাড়ানোর সঙ্গে সঙ্গে বেড বাড়ানোর কথাও বলেন। একই সঙ্গে বলেন হাসপাতালে যন্ত্রপাতি দেওয়া হবে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। বলেছিলাম যে আমি হেলথ রিলেটেড কাজ করতে চাই আসার পর থেকে। শুধু হেলথ রিলেটেড নয়, হেলথটা আমার প্রাইমারি একটা সেগমেন্ট, তারপরে পড়াশোনা, এডুকেশন, স্কুল, কলেজ, সবকিছু হতে দিন না, হবে হোক না, হওয়ার আগে আমি কিছু বলতে চাই না। শারীরিক রকম, সব রকম হেলথ রিলেটেড, হেলথ ক্যাম্প টাইপের রিলেটেড জিনিস, এবং মানুষ যাতে আগামী দিনে উপকৃত হয় সেরকম ধরনের জিনিস। এটা শুরু করছি, একটা কাজ সেটা শুরু করছি, এবং একসঙ্গে আমার 7টা কনসেন্ট্রেট সম্ভব না, আমি ধীরে ধীরে করবো। প্রথমে ধনিয়াখালী, চুচুড়া হবে, তারপরে হয়তো আবার 2টো জায়গা হবে, তারপরে আবার 2টো জায়গা হবে, এরকম 2টো জায়গা করে করে আমি করবো। কারণ আমি এখন সবে এসেছি, তো ন্যাচারালি আমি আস্তে আস্তে এগোতে চাই। সমুদ্রে ঝাঁপ দেবো না, আমি পুকুরে ঝাঁপ দিই, তারপর সমুদ্র আছে। মেডিকেল কলেজ করার কি কোনো প্রপোজ আছে? মেডিকেল কলেজ আমি অত এখন অবধি ভাবিনি। এখন আপাতত মানুষের পাশে থাকি, মানুষকে কিভাবে সেবা দিতে পারি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি। মানুষ যাতে সেবায় নিযুক্ত থাকতে পারে আমার তরফ থেকে, সেই চেষ্টা আমি চালাচ্ছি। এবং তারপরে আমার স্কুল, কলেজ তো আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুলভ প্রকল্প চালাচ্ছে, তার জন্য কি আপনি স্বাস্থ্য ফিরে যাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি বলবো, আইকন। ও আমাদের এমন একজন মানুষ যে আমাদের পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। সেই পথে আমরা হয়তো অতিক্রম করতে পারবো না, কিন্তু তার সিকিমাত্র যদি আমরা কিছু করতে পারি সেটাও অনেক। তো ডেফিনেটলি সে তো আমাদের একজন গাইড মনে করি আমি। দিদি, হাওড়া ধস্তাবলিত এলাকায় ফিরাদ হাকিম গেছে, তাকে বিক্ষোভ দেখাচ্ছে, বলতে পারবো না কি কারণে, জানি। আর কথা যে সিপিএম এর সোশ্যাল মিডিয়া যে পেজ আছে, সেই পেজে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে যে তাদের লোগোর কালার যে লাল, সেটা উঠে গেছে, সেখানে স্কিন গোল্ডেন কালার হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড নীল সাদা হয়ে গেছে। নীল সাদা হয়ে গেছে, কি বলবে? কিচ্ছু বলার, ওদের হয়তো মন পাল্টেছে, তাই জন্য ওরা হয়তো লোগো পাল্টেছে। তবে শুধু পরিকাঠামো উন্নত করলেই যে সবটা হবে না, ডাক্তার না থাকলে সবটাই ফিকে পড়ে যাবে সেই আশঙ্কাও করেন তিনি জানান, গতবার যখন প্রচার করেছি তখন খুব গরম ছিল, এখনো সেই গরম, তবে 26-এ নির্বাচনের সময় গরম বাড়বে, তখন অবশ্য লরি করে জিপে করে ঘুরতে হবে না, মানুষের কাছে কাছে যাওয়া সেটা পরের বছর হতে চলেছে। আবার বিধানসভা ভোট আসছে, দেখবেন পরের বছর কি গরমটা পড়ে। গরমকাল হলো সবচেয়ে ভালো সময় রোগা হওয়ার জন্য, ডায়েট করার জন্য। রোগা হওয়ার জন্য শরবত, ফল, দই খান, মনে আনন্দ রাখুন, শরীর মন সব ঠিক থাকবে। কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। এবারে কিন্তু অতটা গরম নেই যতটা আগের বারে ছিল। মানে কি কপাল, আগের বারে যখন প্রচারে গেলাম তখন এত গরম পেলাম, আর এবারে প্রচার নেই, এবার গরমটাও নেই। হ্যাঁ, বাট দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল। আর কদিন পরে তো গরম হয়তো বাড়বে, তখন? হ্যাঁ, তখন তো বাড়বে। তখন তো আর আগের মতন আমরা লরি করে বা জিপে করে ঘুরছি না, তখন মানুষের কাছে কাছে যাওয়া অন্য রকমের কাজ, সেটা আবার পরের বছর হতে চলেছে, আসছে আবার বিধানসভা ভোট আসছে, আবার ঘোরা শুরু হবে, আবার দেখবেন পরের বছর কি গরমটা পড়ে। দিদি, আপনি কিন্তু গত বছর কিন্তু সব মানুষকে একটা টিপ দিয়েছিলেন গরমে হালকা খাওয়া কিছু, এবারে তো গরম পড়বে,
এবার প্রথম দিন থেকে কি বুঝবে? আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য, ডায়েট করার জন্য, রোগা হওয়ার জন্য। শরবত খান, ফ্রুটস খান, দই খান, ব্যাস আরামসে থাকুন, আনন্দে থাকুন, মনে আনন্দ রাখুন, সব ঠিক থাকবে, শরীর মন সব ভালো থাকবে। এইবারে কিন্তু এই বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ সাহা, দেখাবো আপনাদের। হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জি একেবারে গোটা হুগলি লোকসভা কেন্দ্রে চর্চার বিষয়, কেননা উনি যেখানে যান অভিনব কিছু করেন বা অভিনব কথা বলেন। তিনি এসেছিলেন হুগলি জেলা শাসকের কাছে ওনার এমপি ল্যান্ডের টাকাকে কী করে জেলার পুরো লোকসভা কেন্দ্রে উন্নয়ন করা যায় তার ব্যাপারে কথা বলতে। সেখানে ডিএম সঙ্গে মিটিং করার পর বেরিয়ে তিনি রচনা ব্যানার্জি জানান যে গরমকালে কি করে ঠিক থাকা যায়, গরমকালে কিভাবে ডায়েটে থাকা হয়। রচনা ব্যানার্জি সেটাও বলেন গরমকাল হচ্ছে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্যে বা নিজের হেলথকে ঠিক রাখার জন্যে একটি যাকে বলা যায় গুরুত্বপূর্ণ ওয়েদার, যেখানে আপনাকে জুস খেতে হবে, ফল খেতে হবে, আপনি ভালো থাকবেন। আপনাকে কিছু সেফটি মেজার্স অবলম্বন করতে হবে যেটাকে আপনাকে সুন্দর রাখবে, আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে। রচনা ব্যানার্জি বলেন যে এই লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়ার পর ওনার কিন্তু প্রায়োরিটি আছে জেলার প্রথমে হেলথ ব্যবস্থাকে, হাসপাতালগুলিকে উন্নয়ন করা, তারপরে কিন্তু শিক্ষা দিকে উনি নজর দেবেন। তিনি জানিয়েছেন কি ডিএমের সঙ্গে ওনার মিটিংটা ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে জেলায় উন্নয়নের বন্যা এসে যাবে, আর যেগুলি কাজ হবে সাংবাদিকরা সঠিক সময় সঠিক তথ্য জানতে পারবে। আগেই বলেছিলেন সিঙ্গুরের দই নাকি তার খুব প্রিয়, আর এবার দিলেন নতুন নিদান। রোগা হওয়ার জন্য বেস্ট গরমকাল, ডায়েটে কি কি রাখার পরামর্শ তৃণমূল হুগলির সাংসদ রচনার। হুগলি জেলার শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক বৈঠকের পর বড় বার্তা রচনার। তিনি ঠিক কি কি বলেছেন শোনাবো আপনাদের। হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য, ডায়েট করার জন্য, রোগা হওয়ার জন্য। শরবত খান, ফ্রুটস খান, দই খান, ব্যাস আরামসে থাকুন, আনন্দে থাকুন, মনে আনন্দ রাখুন, সব ঠিক থাকবে, শরীর মন সব ভালো থাকবে। আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট। বলেছিলাম যে আমি হেলথ রিলেটেড কাজ করতে চাই আসার পর থেকে। শুধু হেলথ রিলেটেড নয়, হেলথটা আমার প্রাইমারি একটা সেগমেন্ট, তারপরেই পড়াশোনা, এডুকেশন, স্কুল, কলেজ। সবকিছু হতে দিন না, হবে হোক না, হওয়ার আগে আমি কিছু বলতে চাই না। এই ধরনের সুযোগ একটু এইবারে কিন্তু অতটা গরম নেই যতটা আগের বারে ছিল। মানে কি কপাল, আগের বারে যখন প্রচারে গেলাম তখন এত গরম পেলাম, আর এবারে প্রচার নেই, এবার গরমটাও নেই। হ্যাঁ, বাট দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল। আর কদিন পরে তো গরম হয়তো বাড়বে, হ্যাঁ তখন তো বাড়বে। তখন তো আর আগের মতন আমরা লরি করে বা জিপে করে ঘুরছি না, তখন মানুষের কাছে কাছে যাওয়া অন্য রকমের কাজ। সেটা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।